নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? মেয়ে এইমাত্র স্কুলে চলে গেল। এবার আস্তে আস্তে সব কাজ করব। আজকে অনেক বাসন পড়েছিল সকাল থেকে, সব বাসন মাজা হয়ে গেছে। বাসনগুলো তুলে এবার রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে কিছু কাঁচা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এগুলো সব ছাদে দিয়ে আসি। আর আমাদের এই ওয়াশিং মেশিনটা দেখো, আমাদের এখানে জলে খুব আয়রন, এই জন্য না এরকম দাগ হয়ে যায়। এটা নিচে থাকতে একদিন বলেছিলাম, কিন্তু মানে এগুলো ঘষলেও আর ওঠে না, একদম দাগ পড়ে গেছে এখন। চলো এগুলো ছাদে মেলে আসি, ভালোই রোদ দিয়েছে, এখন আর ড্রায়ার করতে লাগে না। যেগুলো হালকা কাঁচা সেগুলো হাতেই কেচে নিই, যেগুলো ভারী সেগুলো মেশিনে দিই। ছাদে জামা কাপড় মেলে এসে একটু নিচে এলাম। এই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে, এবার দুদিন ধরেই ভাবছি যে লঙ্কাগুলো তুলবো। আর এই লঙ্কাগুলো না আমি রান্না করি না, মানে এগুলো বেশ কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে। আর প্রচণ্ড ঝাল, ছোট্ট ছোট্ট সরু সরু লঙ্কা হলে কি হবে, প্রচণ্ড প্রচণ্ড ঝাল। তো বেশ অনেকগুলোই হয়েছে, কদিন ধরে ভাবছি তুলবো, আজকে একটু তুলে নিয়ে গেলাম। দেখো কতগুলো হয়েছে। এগুলো ধুয়ে টেবিলে রেখে দিই, আর যার যখন ইচ্ছে একটু নিয়ে কাঁচাই খেয়ে নিই। রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু হঠাৎ মনে হলো যে এঁচোড়টা করে ফেলি। সেই সপ্তাহে বাজারে তন্নির বাবা এনেছিল গত সপ্তাহে। এইবার আমার আর এঁচোড়টা রান্না করা হয়নি, কাটার জন্যই হয়নি। তা এবার এঁচোড়টা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম আজকে একটু করে ফেলি। আর এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিলাম জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর একটু হিং। আর এই দুটো টমেটো দিয়েছি এর মধ্যে, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। নিরামিষেই করছি এটা এঁচোড়, যদিও আজকে আমাদের নিরামিষ ডে নয়। সকালে তো মাছ ভাত করেছি। এইবার এইটা নিরামিষে করলাম, কারণ আমি না এঁচোড়টা সাধারণত আমাদের নিরামিষ দিনেই হয়, তো আমি এটা নিরামিষেই বেশিরভাগ করি। আর আজকে যদিও নিরামিষ না, কিন্তু এঁচোড়টা নষ্ট হয়ে যাচ্ছে বলে আজকে করে ফেললাম। এই দেখো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা দিয়ে এবার একটু কষিয়ে নেব। তন্নি স্কুলে গেলে আমার সকাল থেকে কীরকম ব্যস্ততা থাকে, তো সেই তন্নি স্কুলে যাওয়ার সময়ের একটা দিনের আমার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এঁচোড়টা একটু চাপা দিয়ে দিলাম, যদি এটা সেদ্ধ করা তাও আর একটু ফুটে যাক। হয়ে গেছে এটা, এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু উপরে ভাজা মশলা। আমার মেয়ে স্কুলে গেলে একরকম রুটিন, আবার মেয়ে বাড়ি থাকলে কাজের আর এক রকম রুটিন, আবার ছুটি দিনের আর এক রকম রুটিন। তো আমরা সবাই বোধহয় মায়েরা এইভাবেই চলি। তো যাই হোক, আমার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।